হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমি এখন গাড়িতে যাচ্ছি কর্তামশাইয়ের সাথে। আর আমার কোলের মধ্যে কি আছে সেটাও তোমরা দেখতে পেলে, ঠাকুর আছে ফুল। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি এখন কোথায় যাচ্ছি। আর অনেকদিন আমি বড় ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম যে একটু বড় ভিডিও করি। বেশি বড় হয়তো হবে না, যাই হোক 5-7 মিনিটের ভিডিও একটু বানিয়ে তোমাদেরকে সাথে শেয়ার করি। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলে আমি খুব খুব খুশি হই। আর দেখতে পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমি ঠাকুর মন্দির। আর এই ঠাকুর মন্দিরে আমি এখন পুজো দেব। আজকে ঠাকুর মন্দিরে পুজো দেওয়ার কারণটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। আর অনেক দিন পর আমি মন্দিরে এলাম, অনেক দিন আমার মন্দিরে আসা হয়নি, তো খুব ভালো লাগছে। সকালবেলাতে চান টান করে চলে এসেছি আমি মন্দিরে পুজো দিতে। আর পুজোটা দেওয়ার পর কেন কি পুজোটা দিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে। এই মন্দির রাস্তা আমার খুবই ভালো লাগে। আর বাড়ির মূর্তিটা আমার এতটাই ভালো লাগে যে এলে মনে হয় অনেকক্ষণ বসে থাকি। তো তোমরাও প্রণাম করে নাও। বাবা সবার কাজ মঙ্গল করবে, সবার কাজ ভালো করবে। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি না খেয়ে আছি, তো ভাবলাম কি আমিও না খেয়ে আছি, তখন আমি একটু অঞ্জলিটা দিয়ে দিই। আর আমার কথা তো প্রত্যেক মঙ্গলবারই আসে, আরও পুজো অঞ্জলি সবসময় দেয়, আমার হয়ে ওঠে না। আমি যখন এলাম তখন আমি একটু অঞ্জলিটা দিয়ে বাবার কাছে একটু মনটা শান্তি করে নিই। ঠাকুর ছাড়া কিছু নেই পৃথিবীতে। তুমি যতই যাই কিছুই করো না কেন, সারাদিনের মধ্যে ঠাকুরকে তোমাকে ডাকতেই হবে। যতই রাগ অভিমান করে থাকো এর প্রতি, কিন্তু এর প্রতি রাগ অভিমান করে কখনোই থাকা যায় না। হয়তো সাময়িক কিছু কষ্ট হলে মনে হয় যে ঠাকুরকে ডাকবো না, কিন্তু আবার পরক্ষণে সেই ঠাকুরের কাছেই আমাদের শরণাপন্ন হতে হয়, তাই না? অঞ্জলিটা তো দেওয়া হয়ে গেল, বাবার স্থানে পুজো করা হয়ে গেল। এবার চলো তোমাদের দেখাই যে কেন আজকে পুজো দিতে গেছিলাম। দেখতে পাচ্ছ, নিজেকেই চিনতে পারছো তোমরা অনেকেই কিন্তু আমার এই ঘরের ছবি ভিডিও দেখেছো। হ্যাঁ, এটা হচ্ছে আমার পুরনো বাড়িটা, যে বাড়িতে আমি আগে থাকতাম সেই বাড়িটা। আমরা এই বাড়িটা মানে অবস্থা খুবই খারাপ ছিল, বর্ষাকালে এতটাই জল পড়তো যে থাকতে পারলাম না। তাই আমরা রিসেন্ট কিছুদিনের জন্য ঘরটা ছেড়ে দিয়ে চলে গেছিলাম, যেহেতু ঘরটা ঠিকঠাক করার জন্যই। তো দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু আমরা অনেকটাই ঠিকঠাক করে ফেলেছি, এখনও কিছু বাকি আছে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো আজকে ভাবলাম শনিবার আর বাবার বার, তাই আমরা আজকে ঘরটাতে পুজো দিয়ে এসে ঘরে ঠাকুর রেখে দিয়ে গেলাম। রিসেন্ট আমরা খুব তাড়াতাড়ি এই ঘরটাতে চলে আসবো। দেখো, ঘর যেমনই হোক না কেন, ভালোবাসা থাকলে কুড়ে ঘরও রাজপ্রাসাদ হয়। আর সব থেকে বড় কী কথা, আমরা যে পাড়াতে থাকতাম এই পাড়ার লোকরা আমাদেরকে এতটাই ভালোবাসতো যে তারা চাইছে যে আমরা এখান থেকে আবার আসি, আমরা চলে যাই। ওদের খুব মন খারাপ হয়ে গেছিলো। তো এটা সত্যি আমাদের কাছে একটা পরম পাওয়া যে পাড়া প্রতিবেশী আমাদেরকে এতটা ভালোবাসে, এতটা চাই। এটা কজনের ভাগ্যে থাকে বলো? অনেকেই শুনেছি পাড়া প্রতিবেশী মানুষজনের সাথে সম্পর্ক খারাপ হয়, কিন্তু আমাকে এরা যথেষ্ট ভালোবাসে আর আমি ওদেরকে খুবই ভালোবাসি। তো দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু মোটামুটি আমাদের সবই কমপ্লিট হয়েই গেছে, শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন বাকি আছে, সামনেটা একটু করব, তাহলেই হয়ে যাবে। তো রিসেন্ট চলে আসবে এই বাড়িটাতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে। আর ভালোবাসা থাকলে করে ঘরেও রাজপ্রাসাদ হয়ে যায়। বিশাল বড় বাড়ি করতে পারিনি বন্ধুরা, কারণ যেটুকু করেছি নিজেদের ক্ষমতাতে করেছি। কারণ এখন আমরা ইউটিউব থেকে বলুন বা ফেসবুক থেকে বলো, কোনো থেকেই আমরা টাকা পয়সা পাইনি যে ওখান থেকে করে অট্টালিকা বানাবো। যেটুকু করেছি নিজেদের ক্ষমতায় করেছি, তাই খুব খুশি। আর তোমরাও আমার খুশিতে একটু সামিল হও। আর দেখতে পাচ্ছ অনেক কিছু একটুখানি পরিবর্তন করেছি ঘরটার মধ্যে। যেমন রান্নাঘরের বেসিনটা খুব বাজে ছিল, সেই জায়গাটা পরিবর্তন করেছি। তারপরে জিনিসপত্র রাখার জন্য যাক মোটামুটি কিছুটা করেই ফেলেছি। আশীর্বাদ করো। এখন আমরা এই ঘরে থাকি, আমার মেয়েরা বড় হলে তারা যেন বড় বড় ঘর বাড়ি করতে পারে। তবে আমি অল্পতেই খুব খুশি হই, তাই আমি এই বাড়িটাতে সত্যি খুব খুশি। আর এই বাড়িটা আমার খুব লাকি ঘর, আমার যা কিছু উন্নতি যা কিছু কিন্তু আমার এই বাড়িটা থেকে। তাই এই বাড়িটা ছেড়ে চলে যাতে আমার খুব মনটা খারাপ লাগছিলো, আমাদের ঘরে কাউরেরই ভালো লাগছিল না। তো সে মেয়েগুলোর একটু অসুবিধা হয় ছোটো ছোটো রুম বলে, কিন্তু আমার কর্তার খুবই ভালো লাগে। তাই আবার চলে এলাম সেই পুরনো বাড়িটাতেই ফিরে, আর এসে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করলে আমি আরও ভালো লাগলো। তো
তো দেখতে পাচ্ছ সামনেটা খুবই নোংরা হয়ে আছে, ঠিক করবো। তো রাখলাম, টাটা। আজকের মতো এখানেই।